হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো লাইট রয় টেক্সট অ্যানিমেশন। তো ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট হলো আমরা আমাদের ফোনে থাকা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপটি ওপেন করার পর আমরা ফার্স্ট হলো ক্রিয়েট নিউ এই অপশনটিতে চলে যাব। এখানে আসার পর এখান থেকে আমরা রেটিও সিলেক্ট করব 16:9। রেটিও সিলেক্ট করার পর আমরা নেক্সট অপশনে চলে যাব। নেক্সট অপশন আসার পর এখান থেকে আমরা একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডের লেয়ার আমরা 12 সেকেন্ড সামথিং করে দেব। এরপর আমরা মিডি অপশনে লেয়ার অপশন চলে যাব। লেয়ার অপশনে আসার পর এখান থেকে আমরা টেক্সট অপশনে চলে যাব। টেক্সট অপশনে আসার পরে এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটি লিখব, মানে শব্দটি। তো আমি আমার চ্যানেলের নামটি লিখলাম কাইনমাস্টার বিডি। কাইনমাস্টার বিডি লেখার পর আমরা এটাকে একটি ফন্টে দিব, সেই জন্য এই যে এই অপশনে চলে যাব। এই অপশনে আসার পর একটু নিচের দিকে যাব। নিচের দিকে একটা অপশন দেখতে পারবো রোবট ব্ল্যাক। তো রোবট ব্ল্যাক অপশনটি সিলেক্ট করার পর আমরা এই যে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এই লেয়ারটিকে টেনে কালো লেয়ারটির সমান করে দিব। কালো লেয়ারটি সমান করার পর এটাকে একটু টেনে বড় করে দিব এই শব্দটাকে। আমি টেনে একটু বড় করে দিলাম। এরপর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবো টেক্সট অপশন। তো আমি টেক্সট অপশনে চলে গেলাম। টেক্সট অপশনে আসার পর একটু নিচে যাব। নিচের দিকে একটি অপশন দেখতে পারবো ক্যারেক্টার। তো এটাকে এই ক্যারেক্টারকে আমরা +12 করে দেব, মানে ডান দিকে সরাবো। করার পর আমরা এই যে উপরে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা আবার লেয়ার অপশনে চলে যাব। লেয়ার অপশন আসার পর এখান থেকে আমরা এফেক্টস এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পরে আমরা উপরে স্টোরের চিহ্ন দেখতে পারবো। তো আমরা স্টোরে চলে যাব। স্টোরে আসার পর আমরা এই যে এখানে একটি অপশন দেখতে পাবো ব্লার। তো আমরা ব্লার অপশনে চলে যাব। ব্লার অপশনটি সিলেক্ট করার পর আমাদের একটি অপশন দেখা হবে স্পাইলার ব্লার। স্পাইলার ব্লার অপশনটিতে আসার পরে আমরা এই যে আসার পর সিলেক্ট করার পর আমরা এই যে এখানে ডাউনলোড দেখতে পারবো। তো আমাদের ডাউনলোড করা সেই জন্য ইনস্টল দেখাচ্ছে। এরপর আমি ব্যাগে চলে আসবো। তো আমি আবারও ব্যাগে আসবো। ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পরে এখানে আমরা কিন্তু দেখতে পারবো স্পাইলার ব্লার অপশনটি। তো আমরা এই অপশনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখানে স্পাইলার ব্লার অপশনটিতে আমরা ক্লিক করে দেব। তো আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমাদের নিচে কিন্তু চলে আসলো লেয়ারটি। এরপর এটাকে ফুল স্ক্রিন করে দিব। তো আমি ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে দেওয়ার পর এই যে ডান পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো। তো আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো আমি টিক মার্কে ক্লিক করে দিলাম। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর আমরা লেয়ারটিকে টেনে বড় করে দেব। লেয়ারটিকে টেনে বড় করে দেওয়ার পর এখানে সেটিং নামের একটি অপশন দেখতে পারবো। তো আমি সেটিংয়ে চলে যাবো। সেটিংয়ে আসার পর এখান থেকে ডিসটেন্স এটাকে আমরা +12, এটাকে আমরা 11 করে দিব। এরপর রেডিয়াসকে আমরা 1 করে দিব। এরপর সেন্টার এক্সকে আমরা 48 করে দিব। এরপর সেন্টার ওয়াইকেও আমরা 48 করে দিব। এরপর ইনভেরিজের এরপর কোয়ালিটিকে 10 করে দিব, 10 করে দিব। এরপর এনেবল জুম আউটকে আমরা 0 করে দেব। এরপর এই যে টিক মার্কে ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে এরপর আমরা আবার নিচে লেয়ারটি সিলেক্ট করে এখানে একটা অপশন দেখতে পারবো আলফা অপাসিটি। তো আমরা আলফা অপাসিটিতে যে এটাকে আমরা 54% রেখে দিব। 54% করে দেওয়ার পর এই যে টিক মার্কের উপরে টিক মার্কে আমরা ক্লিক করে দিব। তো টিক মার্কে ক্লিক করে দেওয়ার পরে আমরা এরপর নিচের অপশনটি সিলেক্ট করার পরে বাম পাশে যে চাবির মতন আইকন, তো এই আইকনটিতে সিলেক্ট করব। এরপর একটু করে সরাবো। বাম দিকে একটু করে সরাবো এবং কি আমাদের এই যে উপরে স্ক্রিনটাকেও আমরা একটু করে বাম দিকে সরিয়ে নেব। এরপর ডাইনে বামে সরাবো। তারপর কিন্তু আমাদের সুন্দর একটি আউটপুট পেয়ে যাব। তো আমি যেভাবে কাজটি করতেছি আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনাদের কাজটি করে নিতে পারেন। দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমাদের কাজটি হয়ে যাচ্ছে। এরপর আমাদের হয়ে গেলে এই যে ডান পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো। তো আমি ডান পাশে উপরে টিক মার্কে ক্লিক করে দেব। তো ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমরা আবার লেয়ার অপশনে চলে যাব।
লেয়ার অপশানে আসার পরে আমরা এখান থেকে মিডিয়ে চলে যাব। মিডিয়ে আসার পরে এখান থেকে আমরা আরেকটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তো আমি ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নিলাম। এরপরে লেয়ারটিকে ফুল করে দেব। এরপরে এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এই যে এখানে মিডিলে একটি কালার চিহ্ন দেখতে পাবো, আমরা কালারে চলে যাবো। এখানে যে কোনো একটি কালার নিয়ে আমরা টিক মার্কে ক্লিক করে দেব। তো আমি কালারটি সিলেক্ট করে টিক মার্কে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবো ব্লেন্ডিং। তো ব্লেন্ডিং অপশনে চলে গেলাম। ব্লেন্ডিং অপশনে আসার পরে এখান থেকে অপাসিটিকে আমরা 75 করে দিব। তো আমি 75 করে দিলাম। 75 করে দেওয়ার পরে এখানে ওভারঅল একটি অপশন দেখতে পারবো, জাস্ট এই অপশনটা একটি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে উপরে টিক মার্ক দেখতে পারবো, জাস্ট আমরা টিক মার্কে আবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা একবার প্লে করে দেখব। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের লাইটটি মানে লেখার উপরে কিন্তু লাইটগুলো মুভ করতেছে। এরপর এটাকে সেভ করে নেবো। সেই জন্য ডান পাশে উপরে তীর মার্কে চলে যাবো। এরপর সেভ এজ ভিডিও এই অপশনটি সিলেক্ট করে দেবো। এই অপশনটি সিলেক্ট করার পরে এরপর আমরা এর ফাইনাল আউটপুটটি দেখব। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার মতামত। তো দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওটি।